আজকে আমরা আলোচনা করব আপনার সাথে এন্ডোক্রাইন সিস্টেম এন্ডোক্রাইন সিস্টেম সংক্রান্ত সকল বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে যেই টপিকস গুলো হচ্ছে যে বিগত সালের পরীক্ষায় বারবার আসছে সেগুলো একটু বেশি করে ফোকাস দিব। কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পরীক্ষায় পাশ করার সাথে কিছুটা জানা। কারণ আমরা 4 বছর 3 বছর পড়াশোনা করে আসি, মোটামুটি জানারই চেষ্টা করছি, কিন্তু এখন মেইন টার্গেট থাকবে আমাদের পরীক্ষায় পাশ করা। ঠিক আছে? জানতে হইলে অনেক কিছু পড়ার আছে, কিন্তু হচ্ছে যে পাশ করতে হইলে এত কিছু পড়ার নাই কিন্তু টেকনিক্যালি। এবং হচ্ছে যে বাছাই করে হচ্ছে যে যেইগুলো প্রশ্ন বারবার পরীক্ষায় আসে যেই টপিকস গুলো থেকে, সেই টপিকস গুলোকে বেশি ফোকাস দেওয়া এবং অন্যান্য টপিকস গুলো কি করা, আলোচনা করা। সো আসি আমরা প্রথমে যে বিষয়গুলো দেখবো আজকের ক্লাসটিতে। আমি সাজিয়েছি হচ্ছে যে এন্ডোক্রাইন সিস্টেমে যে এক্সোক্রাইন এন্ডোক্রাইন যে গ্ল্যান্ড গুলো আছে সেগুলো সম্পর্কে সাজানো হয়েছে। তারপরে প্রত্যেকটা গ্ল্যান্ড কোন কোন হরমোন গুলা সিক্রেশন করে, সেগুলোর ফাংশন কোন, ফাংশন কি কি সেগুলো একটু আমরা দেখবো, এবং হরমোন গুলা লোকেশন কোথায় সেটা দেখবো। এবং এট দ্য এন্ড অফ দা ক্লাস আমরা বিগত সালে যে প্রশ্নগুলো আসছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি দুঃখিত, হয়তো একটু ক্লাসটা শুরু করতে একটু লেট হয়ে গেছে। তো আমরা ক্লাসটা শুরু করে দিই। পিটুইটারি গ্ল্যান্ড কি কি বলা হয়? মাস্টার গ্ল্যান্ড। সো আমাদের পরীক্ষায় আসতে পারে যে পিটুইটারি গ্ল্যান্ডকে অল্টারনেটিভ ভাবে কি বলা হয়, ঠিক আছে? কিন্তু মাস্টার গ্ল্যান্ডটা কয় ভাগে বিভক্ত? ঠিক আছে, এখন আপনাকে দেখেন 2 ভাগে বিভক্ত, এন্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড এবং পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। সো আপনাকে এই পিটুইটারি গ্ল্যান্ডটা শিখলে সাথে সাথে মাস্টার গ্ল্যান্ডটাও শিখে ফেলতে হবে। এটা কোথায়? এটা বেস অফ দ্য ব্রেইনে অবস্থিত এবং কি বিলো হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাসের নিচে এই পিটুইটারি গ্ল্যান্ডটা অবস্থিত। এখানে এই প্রশ্নটা আমাদের প্রায়ই আসবে, খুবই কমন, যে পিটুইটারি গ্ল্যান্ডটা কয় ভাগে বিভক্ত। ঠিক আছে, সো এন্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড এবং পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। ঠিক আছে, সো এন্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে এবং পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে কিন্তু সেপারেটলি হরমোন সিক্রেশন হয়। এটা প্রতিটা পরীক্ষায় খুবই 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 কমন। এখান থেকে একটা প্রশ্ন থাকে, এখানে দেখেন আমি 3 স্টার মার্ক দিয়ে দিছি। এগুলো থেকে প্রতিটা পরীক্ষায় প্রশ্ন থাকে। সো আপনারা এই টপিকটা ভালো করে পড়ে ফেলবেন, একদম মুখস্থ করে ফেলবেন, যাতে করে প্রশ্ন আসবেই, মাস্ট আসবেই এখান থেকে, খুব সম্ভাবনা বেশি। আসেন, কি কি অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোন কি কি আছে দেখেন। গ্রোথ হরমোন, ঠিক আছে, এটা কি করে? বডির গ্রোথ এবং কি প্রোটিন সিনথেসিসে ভূমিকা পালন করে। হ্যাঁ, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, এটা কি করে? ফলিকল এবং কি স্পার্ম প্রোডাকশনে হেল্প করে। এবং লিউটিনাইজিং হরমোন কি করে? ওভুলেশনে হেল্প করে। এবং টেস্টোস্টেরন সিক্রেশনে কি করে? এটা ভূমিকা পালন করে, এই লিউটিনাইজিং হরমোন। এরপরে আসেন অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, সেটা কি করে? অ্যাড্রেনাল কর্টেক্সকে এবং কর্টিসল রিলিজ করে। অ্যাড্রেনাল কর্টেক্সকে স্টিমুলেট করে, হ্যাঁ, কিসে করার জন্য? কর্টিসল রিলিজ করার জন্য। প্রোল্যাকটিন হরমোন, এটা আমরা সবাই জানি। প্রোল্যাকটিন হরমোনের কাজ কি? এটা ব্রেস্ট মিল্ক প্রোডাকশন করে। সো আমরা এই অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডের থেকে যেই হরমোন গুলা দেখলাম, প্রতিটা হরমোন কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখানে রেড মার্ক দিয়ে দেওয়া হয়েছে। সো আপনারা যখন পড়াশোনা করবেন তখন এটাকে এমন ভাবে পড়াশোনা করবেন যে এখান থেকে একটা প্রশ্ন যদি আসে, একটা প্রশ্ন যাতে আপনার মিস না যায়। ঠিক আছে, সো এখন আমরা দেখবো তো পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড এখানে কি করে। এখানে মূলত এটা কি স্টোর করে এবং রিলিজ করে। এরা কিন্তু কোনো হরমোন প্রোডাকশন করে না। এরা অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডের যে হরমোন গুলো সিক্রেশন হয় সেগুলো স্টোর করে এবং এখান থেকে প্রয়োজন অনুযায়ী কি করে, এটা এখান থেকে রিলিজ হয়। হ্যাঁ, আসেন, এখানে কি কি আছে দেখেন। আহ এডিএইচ, যেটাকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয়, এটাকে ওয়াটার রিঅ্যাবজর্পশন করে কিডনিতে। হ্যাঁ, এবং ডায়াবেটিস ইনসিপিডাস হয়, এটার অভাব যদি বেশি হয় আমাদের শরীরে, এটা ডেফিসিয়েন্সির কারণে ডায়াবেটিস ইনসিপিডাস রোগটা হয়ে থাকে। আর আরেকটা গুরুত্বপূর্ণ যেটা হরমোন, সেটা কি? অক্সিটোসিন। দেখেন, এই অক্সিটোসিন নিয়ে প্রচুর পরিমাণ প্রশ্ন আপনার লাইসেন্স পরীক্ষায় আসে, প্রচুর পরিমাণ প্রশ্ন আপনার নিয়োগ পরীক্ষায় আসে। সো আপনি যদি এই টপিকসটা ভালো করে পড়েন, আপনার নিয়োগের সংক্রান্ত প্রস্তুতিও কিন্তু আপনার হয়ে যাবে। সো আশা করি আপনারা এই 3 স্টার মার্ক দিয়ে যে টপিকগুলো আছে ভালো করে পড়বেন। দেখেন, আমরা অক্সিটোসিনে আমরা সংক্ষেপে বলি 3L। ঠিক আছে, লেখাটা ভালো বোঝা যাইতেছে না, এখানে আমাকে ছোট ছোট করে লিখি। 3L মনে রাখেন। 3L দিয়ে বোঝা কি? লেবার, দ্যাট মিনস লেবারের সময় ইউটেরাইন কন্ট্রাকশন করবে। হ্যাঁ, তারপরে কি? ল্যাকটেশন। ল্যাকটেশন কি? এই যে মিল্ক ইজেকশন, মিল্ক ইজেকশনের জন্য কি করবে? ল্যাকটেশন। আরেক আরেক এল হচ্ছে যে লাভ, সেটা কি? মাদার এবং চাইল্ডের মধ্যে। হ্যাঁ, এবং হচ্ছে যে যে আমাদের যে লাভের যে অনুভূতিটা, এটাও তৈরি করে কি? অক্সিটোসিন। হ্যাঁ, সো 3L দিয়ে আমরা মনে রাখবো। ঠিক আছে, লেবার, লেবারের সময় কি করে? ইউটেরাইন কন্ট্রাকশন।
তারপরে হচ্ছে আরেক এল কি ল্যাকটেশন, আরেক এল হচ্ছে যে লাভ। সো এটা কি আমাদের লাভ হরমোনও বলা হয়, ঠিক আছে। সো এই অক্সিটোসিনটা খুবই গুরুত্বপূর্ণ। সো এই জন্য আমি বারবার এটাকে রেড মার্ক প্লাস হচ্ছে 3 স্টার দিয়ে থাকি, কারণ অধিকাংশ অনেকগুলো প্রশ্ন এইখান থেকে আসছে বিগত সালে। এখন আসেন থাইরয়েড, আরেকটা গুরুত্বপূর্ণ গ্ল্যান্ড পরীক্ষার জন্য, ঠিক আছে। মানব দেহের জন্য যেরকম গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য ঠিক তেমনই গুরুত্বপূর্ণ। আমরা গুরুত্ব বুঝে বুঝে পড়বো, তাহলে আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা ম্যাক্সিমাম একটা প্রিপারেশন নিতে পারবো। এই থাইরয়েড গ্ল্যান্ডটা কোথায় থাকে? ফ্রন্ট অফ দ্য নেক এবং কি বিলো ল্যারিংস, হ্যাঁ, গলার মধ্যে থাকে। হ্যাঁ, আসেন, এটা কি কি হরমোন প্রডিউস করে? একটা কি T3 এবং T4, দ্যাট মিনস ট্রাইআইডোথাইরোনিন এবং কি থাইরক্সিন। সো এই দুইটার ফুল মিনিংও কিন্তু আপনাদের কি করতে হবে, শিখতে হবে, কারণ এই দুইটার ফুল মিনিং রিলেটেড প্রশ্ন আসতে পারে। এখন আমরা T3 এবং T4 এর ফাংশনটা দেখবো, এটা স্টার মার্ক, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে এটা থেকে এই টপিক থেকে প্রায় প্রশ্ন আসে। হ্যাঁ, আসেন, এই T3 এবং T4 কি করে? এটা মেটাবলিক রেটটাকে রেগুলেট করে, অক্সিজেন কনজাম্পশন কন্ট্রোল করে এবং কি হিট প্রোডাকশন করে। আমাদের বডিতে যে হিট আছে সেই হিটটাকে প্রোডাকশন করে এই T3 এবং T4। এবং কি ইনফ্লুয়েন্স করে কি, সে গ্রোথ এবং ডেভেলপমেন্টে ইনফ্লুয়েন্স করে, কিন্তু এটা সে করে না, কিন্তু এটাতে ইনফ্লুয়েন্স করে। হ্যাঁ, গ্রোথ হরমোনকে সে ইনফ্লুয়েন্স করে। কিন্তু এখান থেকে যেটা প্রশ্নে আসবে সেটা ম্যাক্সিমাম টাইম এই যে মেটাবলিক রেট যেটা আছে, এই মেটাবলিক রেট থেকে এবং এই হিট প্রোডাকশন, এই দুইটা থেকে বেশ কয়েকবার আমরা এই ক্লাসের শেষে দেখবো যে কোন কোন বিষয়গুলোতে প্রশ্ন আসে, তখন এটা মাথায় রাখবেন। এটা থেকে কিন্তু প্রশ্ন করবো আমি, হ্যাঁ, আপনাদেরকে। তো এটা ভালো করে পড়বেন। এরপর আসেন ডিসঅর্ডার অফ থাইরয়েড ফাংশন। এখন থাইরয়েডের হরমোনের যদি কোনো ইমব্যালেন্স হয়, তাহলে আমাদের বডিতে কোন কোন ডিজিজ হতে পারে সেটা আমরা একটু দেখবো। যেমন হাইপোথাইরয়েডিজম। হ্যাঁ, হাইপোথাইরয়েডিজম মোস্ট কমন একটা ডিজিজ, হ্যাঁ, থাইরয়েড হরমোন ডিফিসিয়েন্সির কারণে। এটা হলে কি হয়? মেটাবলিক রেটটা কমে যায়, হ্যাঁ, আমাদের বডির মেটাবলিজমটা কমে যায় এবং কি ওয়েট গেইন হয় এবং কি কোল্ড ইনটলারেন্স হয়। কোল্ড ইনটলারেন্স, ঠান্ডা সহ্য করতে পারবে না, শীতের দিন তাদের অনেক কষ্ট হয়, হার্ট রেট তাদের কম থাকে এবং স্কিনটা অনেক ড্রাই স্কিন থাকে, ঠিক আছে। সো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক পরীক্ষার জন্য, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। আসেন, এরপরে টপিকটা দেখি কি হাইপার থাইরয়েডিজম। এটার মধ্যে কি ইনক্রিজ মেটাবলিক রেট, মেটাবলিক রেটটা এখানে বৃদ্ধি পাবে, এখানে মেটাবলিক রেট বৃদ্ধি পাওয়াতে এখানে ওয়েট লস হবে এবং হিট ইনটলারেন্স, আর গরম সহ্য হবে না, ঠিক আছে। হাইপোথাইরয়েডিজম কম, দেখেন মনে করবেন কিভাবে, কম কম মানে টেম্পারেচার কম, তার মানে কি কোল্ড ইনটলারেন্স। হাইপার থাইরয়েডিজম তার মানে কি এটা বেশি, দ্যাট মিনস কি গরম। হ্যাঁ, তারপরে কি এই জন্য গরম সহ্য করতে পারে না। সো এটা দিয়ে শর্ট ফর্মে জাস্ট আপনারা যে যেভাবে মনে রাখতে পারেন আর কি, ঠিক আছে। কারণ হাইপার, হ্যাঁ, কোল্ড ইনটলারেন্স, হিট ইনটলারেন্স, এগুলা সব রিলেটেড থাকার কারণে আমরা অনেক সময় কি করি, পরীক্ষার সময় আমরা একটু কনফিউশনে পড়ে যাই। সো এই কনফিউশন দূর করার কারণে আপনারা যখন পড়বেন তখন নিজের মতো করে আপনারা একটা কোরিলেশন তৈরি করে নেবেন। হ্যাঁ, যে এটার হাইপোথাইরয়েডিজমের মধ্যে আপনার হাইপোথাইরয়েডিজমের মধ্যে মেটাবলিক রেট কম থাকে, এখানে কি আপনার হিট প্রোডাকশন হবে নাকি হিট ইনটলারেন্স হবে না কোল্ড ইনটলারেন্স হবে, ঠিক আছে। কারণ এইখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, এখান থেকে এই হাইপোথাইরয়েডিজম থেকে প্রশ্ন আসলেই কোল্ড ইনটলারেন্স আসবে। স্লো বললে ভালো হতো, জি জি, স্লো বললে ভালো হতো, বেশি ফাস্ট মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আসলে লেকচারটা অনেক বড় তো, ইটস ওকে, সমস্যা নাই। দেখেন, এই হাইপারথাইরয়েডিজম থেকে প্রশ্ন আসবে আপনার কোল্ড ইনটলারেন্স। হ্যাঁ, সো এটা আপনি যেভাবে দিয়ে মনে রাখেন, হাইপো মানে কম, কম টেম্পারেচার মানে কি কোল্ড, হাইপার মানে বেশি, টেম্পারেচার বেশি মানে কি হিট। সো এভাবে করে মনে রাখবেন, ঠিক আছে। সো আদার্স যে সিমটম গুলো আছে এগুলো ইম্পর্টেন্ট, কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হিট ইনটলারেন্স, কোল্ড ইনটলারেন্স, হ্যাঁ, এবং ওয়েট গেইন, ওয়েট লস। ড্রাই স্কিনটাও মোটামুটি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আসেন, এরপরের টপিক গুলো দেখি। প্যানক্রিয়াস, এই প্যানক্রিয়াস থেকেও প্রচুর প্রশ্ন পরীক্ষাতে আসে। এটা কোথায়? এটা হচ্ছে যে বিহাইন্ড দ্য স্টমাক, স্টমাকের পিছনে এটা অবস্থান করতেছে। হ্যাঁ, আমাদের ডিউডেনাম থেকে এটা, এখানে কি করে দেখেন, এটা দুইটা ফাংশন আছে, একটা এন্ডোক্রাইন ফাংশন আর একটা এক্সোক্রাইন ফাংশন। সো এই প্যানক্রিয়াস থেকে আমাদের প্রশ্ন যেগুলো আসবে, যেভাবে করেন, আমি মডেল টেস্টে যে পরীক্ষাগুলো দিবেন আপনারা, এখান থেকে কিন্তু প্রশ্ন থাকবে, ম্যান্ডেটরি থাকবে। সো এগুলা থেকে যাতে কোনো ভুল না হয় আপনাদের। হ্যাঁ, কারণ এন্ডোক্রাইন পার্টে কি কি আছে একটু দেখি। এন্ডোক্রাইন পার্টটা কোন সেল থেকে সিক্রেশন হয়? যেটা কি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে তিনটা সেল আছে। কি কি সেল আছে? আলফা, বিটা এবং ডেল্টা। হ্যাঁ,
কোনটা থেকে কি সিক্রেশন হয় একটু দেখেন। আলফা সেল থেকে সিক্রেশন হয় গ্লুকাগন, বিটা সেল থেকে ইনসুলিন, এবং ডেল্টা সেল থেকে সোমাটোস্ট্যাটিন। এখানকার মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষায় যেটা আসবে কোনটা, এই আলফা এবং বিটা। ঠিক আছে, এই দুইটা সবচেয়ে মোস্ট কমন হচ্ছে যে বিটা সেল। আমি যেগুলো যখন মোস্ট কমন বলি, এটা আপনারা একটু নোট করেও রাখতে পারেন, নোট করে রাখলে হ্যাঁ, অথবা হচ্ছে আপনি এই শীটের মধ্যে অবশ্যই পাবেন। ঠিক আছে, তো আগের শীট গুলো তো পাইছেন না আপনারা সবাই? আমি যে একটু আমার একটু আমি যে কয়দিন আগে যে অ্যাজমার যে শীটটা দিছি, এটা সবাই পাইছেন তো? জি পেয়েছি ওইটা। আচ্ছা, জি ধন্যবাদ। ভাইয়া পেয়েছি। আচ্ছা, আসেন এখন প্যানক্রিয়াস থেকে যে হরমোন গুলা রিলিজ হয় সেগুলো একটু আমরা একটু দেখবো। প্যানক্রিয়াস থেকে হচ্ছে যে ইনসুলিন, এই ইনসুলিন হরমোন থেকে যত প্রশ্ন, প্রচুর পরিমাণ প্রশ্ন আসবে পরীক্ষাতে। তো আমাদের এগুলা মিস করা যাবে না, কমন প্রশ্ন কখনো মিস করবেন না। আপনার না পারার মতন বহুত প্রশ্ন থাকবে, কিন্তু পারার মতন প্রশ্ন যদি মিস করেন না, তাহলে দেখবেন টার্গেট মিস হয়ে যাবে। হ্যাঁ, কারণ এখন হচ্ছে যে প্রশ্নের প্যাটার্নটা একটু আগের মতো নাই, কিন্তু প্রশ্নের প্যাটার্ন গুলো চেঞ্জ দেখবেন, আপনি ঘুরে পেঁচে প্রশ্ন করবে। হ্যাঁ, ঘুরে পেঁচে প্রশ্ন করবে। আসেন ফাংশন কি, এটা লোয়ার ব্লাড গ্লুকোজ, এটা গ্লুকোজ আপটেক বাড়ায় দেয় আমাদের সেলগুলোতে। হ্যাঁ, গ্লুকোজের যে অ্যাবজর্পশনটা, হ্যাঁ, গ্লুকোজ গ্রহণের ক্ষমতাটা বাড়ায় দেয়। এই এবং এটা কি করে, আপনার গ্লাইকোজেন ফর্মেশন করে। হ্যাঁ, গ্লাইকোজেন ফর্মেশন করে। আচ্ছা বলেন তো, আমাদের গ্লুকোজের এন্ড প্রোডাক্টের নাম কি বলেন তো? গ্লুকোজের এন্ড প্রোডাক্ট, এটা নিউট্রিশনে পড়া যেহেতু যেহেতু যাই হোক, এই গ্লাইকোজেনটা হচ্ছে গ্লুকোজ খাওয়া হজম হওয়ার পরে জাস্ট এন্ড প্রোডাক্ট হিসেবে থাকে কি গ্লাইকোজেন, যেটা আমাদের বডিতে কি থাকে, স্টোর থাকে। সো গ্লুকোজটা স্টোর থাকে কোথায়, আমাদের লিভারে স্টোর থাকে। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে লিভারে এবং মাসেলে অল্প কিছু, কিন্তু মেজরিটি স্টোর থাকে হচ্ছে লিভারে। সো এই গ্লাইকোজেন ফর্মেশনটাকে স্টিমুলেট করে ইনসুলিন। হ্যাঁ, এবং তারপরে দেখেন ইনসুলিনের পরে আসেন গ্লুকাগন। গ্লুকাগন এটা কি করে, এটা কাজ হচ্ছে যে ইনসুলিনের ঠিক উল্টা, এটা ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায় দেয়। কি করে, ও গ্লাইকোজেন ব্রেকডাউন করে। আর ও ইনসুলিন হচ্ছে গ্লাইকোজেন কি করে, ফর্মেশন করে। আর গ্লুকাগন হচ্ছে যে গ্লাইকোজেন ব্রেকডাউন করে। মনে করেন আপনারা যখন ফাস্টিং করেন, হ্যাঁ, যখন আমরা রোজা রাখি, তখন কিংবা হচ্ছে যারা স্টারভেশনে, যেমন গাজার শিশু যারা আছে, হ্যাঁ, যারা অনেক অনাহারে থাকে, দেখবেন হৃষ্টপুষ্ট মানুষগুলো আছে, তাদের শরীরে যে পরিমাণ হচ্ছে যে গ্লাইকোজেনটা জমা থাকে, যে পরিমাণ এনার্জিটা জমা থাকে, সেটাকে তো আবার বের করে আনতে হবে, তাই না? শুধু এনার্জি বডিতে থাকলে তো হবে না। প্রয়োজনীয় মুহূর্তে যখন বডি থেকে যখন এই গ্লুকোজ ইনটেকটা আমাদের বডিতে কমে যায়, কার্বোহাইড্রেট ইনটেকটা যখন আমাদের বডিতে কমে যায়, তখন আমার বডিতে যে স্টোরকৃত যে গ্লাইকোজেন গুলো আছে, সেগুলোকে আবার আপনার কি করে, আমার গ্লুকোজে নিয়ে, গ্লুকোজ ফর্মেশনে নিয়ে আসে কে, এই গ্লাইকোজেন। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের বডির জন্য। ঠিক আছে, এই জন্য দেখেন ওই যে আমরা রোজার মধ্যে একটু একটু শরীরে একটু বডি বডি ওয়েট একটু লস হয় না, এই গ্লুকাগনের কারণে। ঠিক আছে, তারপরে আসেন এটা গ্লুকোজ রিলিজ ফ্রম লিভার প্রডিউস বাই আলফা সেল। আসেন অ্যাড্রিনাল গ্ল্যান্ড সম্পর্কে আমরা একটু বলি। অ্যাড্রিনাল গ্ল্যান্ড এটা কোথায় থাকে, অন টপ অফ ইচ কিডনি, কিডনির পরে, হ্যাঁ, উপরাংশে দুইটা সুপ্রারেনাল গ্ল্যান্ড বা অ্যাড্রিনাল গ্ল্যান্ড বলা হয়। এটাকে দুই ভাগে ভাগ করে, একটা কি অ্যাড্রিনাল কর্টেক্স এবং অ্যাড্রিনাল মেডুলা। ঠিক আছে, এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট যেটা কি, আমার এই যে গ্লুকাগন ব্লাড কমায় না বাড়ায়, হ্যাঁ, গ্লাইকোজেন ব্রেকডাউন করে, এগুলো ইম্পর্টেন্ট। অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে কি কি ইম্পর্টেন্ট আমরা একটু দেখি। অ্যাড্রিনাল গ্ল্যান্ডের যে এই যে হরমোন রিলিজ করে, এটা ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, প্রডিউস কি কর্টিসল, অ্যালডোস্টেরন এবং সেক্স হরমোন, এটা কি অ্যাড্রিনাল কর্টেক্স। এবং অ্যাড্রিনাল মেডুলা কি করে, এটা ইপিনেফ্রিন, হ্যাঁ, ইপিনেফ্রিন এবং নর ইপিনেফ্রিন প্রডিউস করে। সো এইখান থেকে আপনাকে ডিভাইড ইনটু টু তে আপনাকে এটা প্রশ্ন করবে না, প্রশ্ন করবে কি যে অ্যাড্রিনাল কর্টেক্স, হ্যাঁ, থেকে কোন হরমোনটা কি হয়, প্রডিউস হয়। কিংবা অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে প্রশ্নটা এভাবে আসতে পারে যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে নিচের কোন হরমোন গুলো প্রডিউস হয়। ঠিক আছে, তখন আপনাকে কর্টিসল বলেন, ইপিনেফ্রিন বলেন, নর ইপিনেফ্রিন বলেন, সবই রাইট। কিন্তু যদি আপনাকে স্পেসিফিক ভাবে প্রশ্ন করে যে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে কোন হরমোনটি সিক্রেশন হয় কিংবা কোন হরমোনটি প্রোডাকশন হয়, তখন আপনাকে স্পেসিফিক ভাবে এটা বলতে হবে। ঠিক আছে, সো আশা করি বুঝতে পারছেন। এখন পড়ার স্পিড ঠিক আছে নাকি আরো বেশি স্লো পড়াবো, না একটু ফাস্ট পড়াবো? মানে আমরা কি ঘুমাই গেছেন নাকি আপনারা সবাই?
জি না স্যার, ঘুমান নাই? কে কে ঘুমান নাই একটু হাত তোলেন তো। ঘুমান নাই কে কে হাত তোলেন? সবাই জেগে আছে স্যার। সবাই জেগে আছেন না? যাক একটু সবাই একটু হাত তোলেন। তো ঠিক আছে, আসেন আমরা অ্যাড্রিনাল গ্ল্যান্ডের ফাংশন গুলো একটু দেখবো, যে হরমোন গুলো সিক্রেশন হয় সেগুলো একটু ফাংশনটা একটু দেখি আমরা। তো কর্টিসলের এটা কি আমাদের একটা স্ট্রেস রেসপন্স, এটাকে আমার স্ট্রেস হরমোনও বলা হয়। হ্যাঁ, তারপরে কি এটা কি মেটাবলিজম রেগুলেশনও করে এবং অ্যান্টি ইনফ্লামেটরি ফাংশনও করে। তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই কর্টিসলটা স্ট্রেস হরমোন। হ্যাঁ, এইটা হচ্ছে পরীক্ষাতে আসে, এটা যেমন চাকরির পরীক্ষাতেও আসে, ঠিক তেমন লাইসেন্স পরীক্ষাতেও এটা খুবই, লাইসেন্স পরীক্ষার জন্য খুবই কমন। হ্যাঁ, তারপর অ্যালডোস্টেরন, অ্যালডোস্টেরনের কাজ কি, এটা সোডিয়াম রিটেনশন করে এবং পটাশিয়াম এক্সক্রিশন করে। যে আমাদের, আচ্ছা বলেন তো, এই সোডিয়াম রিটেনশন এবং পটাশিয়াম এক্সক্রিশন এটা বডির কোন অংশে করে? একটু কমেন্ট করে জানান, একটু সবাই একটু আনমিউট করে জানান, আনমিউট করে জানান। সোডিয়াম রিটেনশন এবং পটাশিয়াম এক্সক্রিশন এই কাজটা বডির কোন অংশে ঘটে? বলেন বলেন, আনমিউট করে সবাই শেয়ার করেন যে পারেন। কি ব্যাপার, কেউ রেসপন্স করতেছেন না কেন? না জানলে বলেন জানি না, কোনো সমস্যা নেই, এটাও একটা অ্যান্সার। অথবা এই মুহূর্তে মনে পড়তেছে না, এটাও একটা অ্যান্সার। শেয়ার করেন, শুনেন। জানি না স্যার। অসংখ্য ধন্যবাদ, জানেন না এটাও একটা অ্যান্সার, ভুলে গেছেন এটাও একটা অ্যান্সার, কিন্তু রেসপন্স করতে হবে। আমি যখন কোনো প্রশ্ন করব, রেসপন্স না করলে কিন্তু আমি মাইন্ড করব, ঠিক আছে? সো রেসপন্স করবেন। ওকে স্যার। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আসেন, অ্যালডোস্টেরন এটা কি সোডিয়াম রিটেনশন হয়, এটা আমাদের কোথায়? এটা আমাদের নেফ্রনে। হ্যাঁ, সো নেফ্রনে আমাদের যে ব্লাড পিউরিফিকেশন হয় না, ঠিক সেখানে আমাদের সোডিয়াম এক্সক্রিশন, হ্যাঁ, এবং কি সোডিয়াম রিটেনশন, যেটা আমাদের বডি থেকে এক্সেস সোডিয়াম যাতে বের না হয়ে যায় সেটা প্রিভেন্ট করে, এবং কি পটাশিয়ামটাকে এক্সেস যদি বডিতে থাকে সেটাকে কি করে ফেলে, এটাকে এক্সক্রিয়েট করে, মানে বের করে দেয় ইউরিনের মাধ্যমে, ঠিক আছে? আসেন, ইপিনেফ্রিন এবং নন ইপিনেফ্রিন এটা ফাইট অর ফ্লাইট। এই ফাইট অর ফ্লাইট এটা মানে কি বলেন তো? ফাইট অর ফ্লাইট এই টার্মটা বলতে কি বুঝেন বলেন? এটা আপনাদের অ্যানাটমি বইতে, অ্যানাটমি ফিজিওলজি বইতে কিন্তু এই টার্মটা ছিল। মানে এই ফাইট, হোয়াট ডু ইউ মিন বাই ফাইট অর ফ্লাইট? এটা একটা ফ্রেজের মতন, বলেন তো এটা মানে কি? বলেন, এই যে আবার আবার বইলা গেলেন। আর না পারলে বলেন যে এই মতো মনে করতেছে না, অথবা জানি না। হ্যাঁ হ্যাঁ, কেউ জানেন না? না জানি না ভাইয়া। আচ্ছা, কোনো সমস্যা নাই, না জানলেও আমরা জানবো। হ্যাঁ, না জানাটা অপরাধ না। আসেন, ইপিনেফ্রিন নন ইপিনেফ্রিন একটা ফাইট অর ফ্লাইট, এটা কি ইমার্জেন্সি রেসপন্স। আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যান, হঠাৎ করে যদি গাড়ি আসে হর্ন দেয়, আপনি লাভ দেন না? অথবা কি দেখলেন, একটা রাস্তায় হেঁটে যাওয়ার সময় একটা তেলাপোকা দেখে লাভ দেন না? বাসার মধ্যে দেন, লাভ দেন তেলাপোকা দেখে? জি স্যার। তেলাপোকা দেখে ভয় পান কে কে? জি স্যার, ভয় পাই। আচ্ছা, ঠিক আছে। তেলাপোকা দেখে ভয় পায় লাভ দেন, সেটা ওইটার কারণে। কেউ সাপ দেখে ভয় পায় লাভ দেন, সেটাও এই ইপিনেফ্রিন এবং নন ইপিনেফ্রিনের কারণে। তো আপনি যদি গাড়ি দেখে কিংবা সাপ দেখে যদি ভয় না পান, হ্যাঁ, তাহলে তো আপনি সাপের তলে পড়ে যাবেন, সরি সাপের কামড় খাবেন, গাড়ির তলে পড়বেন, ঠিক আছে? তো ইমার্জেন্সি সিচুয়েশনে আমাদের যে তাৎক্ষণিক যে ডিসিশন গুলো নিতে হয়, লাইফ সেভিং ডিসিশন গুলা, সেটা আমাদের এই হরমোনের কারণে হয়, এবং সেই সিচুয়েশনটা কি বলা হয়? ফাইট অর ফ্লাইট রেসপন্স, ঠিক আছে? এবং এটা আরো কিছু কাজ করে, সেটা কি? এটা হার্ট রেট বাড়ায় এবং কি বিপি এবং গ্লুকোজ এটাকে বৃদ্ধি করে। সো আপনার এই ইপিনেফ্রিন নন ইপিনেফ্রিনটা ইমার্জেন্সি হরমোন, এটা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, সো এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা মার্ক করে নেই। এরপরে আসেন হাইপোথ্যালামাস, আমাদের নতুন একটা গ্ল্যান্ড। এটা কোথায় থাকে? এটা কি আমাদের অ্যাবাভ দ্য পিটুইটারি, পিটুইটারি গ্ল্যান্ডের উপরে এটা অবস্থান করে। হ্যাঁ, এটা কি করে? নার্ভাস সিস্টেম এবং কি এন্ডোক্রাইন সিস্টেমকে এটা একসাথে করে জয়েন করে দেয়, ঠিক আছে? তো আমাদের নার্ভাস সিস্টেমের সাথে এবং এন্ডোক্রাইন সিস্টেমের সাথে কি করে? এটা কি একটা ব্রিজিং প্রোগ্রাম করে দেয়, যাতে করে দুইটা সিস্টেম একসাথে রেসপন্স করতে পারে। তারপরে দেখেন, এটার কাজ কি? কিছু হরমোন রিলিজ করা এবং কিছু হরমোন কি করা? ইনহেবিট করা, মানে কমিয়ে দেওয়া। তারপরে এডিএইচ, অ্যান্টিডায়াবেটিক হরমোন এবং অক্সিটোসিন, ঠিক আছে? এটা কোথায় থাকে? পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে কি থাকে? স্টোর থাকে। ওই যে আমরা একটা পড়ছিলাম না, পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে এটা স্টোর থাকে।
যে হাইপোথ্যালামাস থেকে যে হরমোনগুলো তৈরি হয় সেই হরমোনগুলো পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে শুধুমাত্র স্টোর থাকে। পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড কিন্তু কোনো হরমোন সিক্রেট করে না, সে শুধু হাইপোথ্যালামাসের যে হরমোনগুলো সিক্রেট করে সেই হরমোনগুলো সে জাস্ট জমা রাখে এবং প্রয়োজনের সময় সে ওইখান থেকে সিক্রেশন করে, কিন্তু ওই হরমোনগুলো তৈরি হয় কোথায়? হাইপোথ্যালামাসে। ঠিক আছে, এই দেখেন আমি প্রথমে পড়াইছিলাম, দাঁড়ান একটু ব্যাকে চলে যাই, কই গেল জানি, কই গেল, এই যে পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড দেখেন, কই কই কই, এই যে পোস্টেরিয়র পিটুইটারি স্ট্রোজেন রিলিজ হরমোন মেড বাই দ্য হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস থেকে যেই হরমোনগুলা তৈরি হয়েছে সেগুলো কি করে? স্টোর এবং রিলিজ করে, এই দেন এডিএস অক্সিটোসিন। ঠিক আছে, তো আসেন হুম এখন আসেন সিম্পল একটা জিনিস দেখি, সেটা কি মেটাবলিজমের মধ্যে কয়েকটা টার্ম আছে, এই টার্ম গুলো পরীক্ষায় আসে। হোয়াট ইজ মেটাবলিজম? কি? সাম অফ অল কেমিক্যাল রিঅ্যাকশন ইন দ্য বডি। ঠিক আছে, এখন এনাবলিজম কি? বিল্ডিং আপ, যেমন প্রোটিন সিনথেসিস। আর ক্যাটাবলিজম মানে কি? ব্রেকিং ডাউন, যেমন গ্লুকোজ ব্রেকডাউন, তারপরে ফ্যাট ব্রেকডাউন। ঠিক আছে, এনাবলিজম হচ্ছে বিল্ডিং আপ, যেমন প্রোটিন সিনথেসিস করে। ঠিক আছে, আর ক্যাটাবলিজম হচ্ছে ব্রেকডাউন, মানে ভেঙে ফেলে, গ্লুকোজকে ভাঙে, ফ্যাটকে ভাঙে, প্রোটিনকে ভাঙে। ঠিক আছে, সো এই টার্মগুলো কিন্তু পরীক্ষায় আসে, তো এটা একটু ভালো করে করবেন। এটা কোথায়? থাইরয়েড হরমোন এবং ইনসুলিন, গ্লুকাগন, কর্টিসল, এগুলা কি মেইনলি এটা তারা কন্ট্রোল করে। ঠিক আছে, এই মেটাবলিজমটা কন্ট্রোল হয় এই হরমোন গুলার মাধ্যমে। এখন আসেন পরবর্তী আমরা একটু দেখি, এখান থেকে আমাদের কিছু মানে প্রশ্নে পরীক্ষায় আসার মতন, হ্যাঁ, সবগুলা যে টপগুলো পড়ছে এগুলো একটু আমি সামারাইজ করে নিয়ে আসছি, যাতে করে আপনারা এই সেন্টেন্সটা একটা লাইনে আপনারা পড়ে ফেলতে পারেন। ঠিক আছে, এখন আসেন যেমন প্যানক্রিয়াস এবং ব্লাড গ্লুকোজ রিলেটেড যে প্রশ্নের মধ্যে যে কি পয়েন্ট যেগুলো আছে এগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। সেটা কি? ইনসুলিন। ইনসুলিনের কাজ কি? লোয়ার ব্লাড গ্লুকোজ বাই পুশিং গ্লুকোজ ইনটু সেল। হ্যাঁ, ইনসুলিন কি করে? ব্লাড গ্লুকোজটাকে কমায় দেয়। গ্লুকাগন কি করে? ব্লাড গ্লুকোজটা বাড়ায় দেয়। হ্যাঁ, এটা জাস্ট একটা রিভিউর মতন নিচ্ছি, কারণ এখান থেকে আমাদের প্রায় প্রশ্ন 3-4টা করে প্রশ্ন থাকেই, প্রায় তিনটা, দুইটা থেকে তিনটা থাকবে এই প্রশ্ন এখান থেকে। তারপরে কি করে? গ্লুকাগন কি করে? এটাকে ব্লাড গ্লুকোজটা বাড়ায় দেয়। কিভাবে বাড়ায়? লিভার গ্লাইকোজেন ব্রেকডাউন করার মাধ্যমে। এবং সোমাটোস্ট্যাটিনটা আমরা একটু দেখেন, এই সোমাটোস্ট্যাটিনের কাছে, সোমাটোস্ট্যাটিন হচ্ছে যে ইনহিবিট ইনসুলিন এন্ড গ্লুকাগন সিক্রেশন। এরা এই সোমাটোস্ট্যাটিন এটাও কিন্তু কিসের একটা? প্যানক্রিয়াসের একটা হরমোন। সো এর কাজ হচ্ছে যে এই দুইটাকে কি করা? কন্ট্রোল করা। ইনসুলিন এবং গ্লুকাগনকে যদি ওরা যদি বেশি মারামারি করে তাদেরকে কন্ট্রোল করার দায়িত্ব হচ্ছে সোমাটোস্ট্যাটিনের। এবং ইনসুলিন ডিফিসিয়েন্সি কস্ট ডায়াবেটিস মেলাইটাস কি করে? এটা হাইপার গ্লাইসেমিয়া এবং কি ইউরিয়া এবং পলিডিপসিয়া। আমরা ওই যে আছে না, ডায়াবেটিসের যে সংজ্ঞা পড়ছি, ডায়াবেটিসের সংজ্ঞা কি? হাইপারগ্লাইসিমিয়া মানে গ্লুকোজ লেভেল বেড়ে যাবে, ইউরিয়া যেটা আমাদের ইউরিন ফর্মেশন বেশি হবে, বেশি ঘন ঘন প্রস্রাব করে, এবং কি পলিডিপসিয়া তার মানে কি? প্রচুর পানি পিপাসা লাগবে, প্রচুর পানি খাবে। সো এইভাবে কিন্তু পরীক্ষায় আসতে পারে যে ডায়াবেটিস মেলাইটাসের, হ্যাঁ, কিন্তু ইনসুলিন ডেফিসিয়েন্সির কারণে নিচের কোন সিমটমটি দেখা দিবে, নিচের কোন ক্লিনিক্যাল ফিচারটি দেখা দিবে, তখন আপনাকে বলে নিতে হবে। ইনসুলিন ডেফিসিয়েন্সি হলে কি হয় আমাদের? ইনসুলিন ডেফিসিয়েন্সি হলে আমাদের বডিতে কার্বোহাইড্রেটটা বেড়ে যাবে। হ্যাঁ, কার্বোহাইড্রেট বেড়ে যাবে। তো কার্বোহাইড্রেট যদি বেড়ে যায় তখন আমরা সরি গ্লুকোজটা, ওই তো দ্যাট মিন্স কার্বোহাইড্রেট মিন্স গ্লুকোজটা বডিতে বেড়ে যাবে। তো বেড়ে গেলে আমাদের কি হবে? ডায়াবেটিস মেলাইটাস হবে। তো ডায়াবেটিস মেলাইটাসের ক্লিনিক্যাল ফিচার যা, তখন আমাকে ইনসুলিন ডিফিসিয়েন্সিরও ক্লিনিক্যাল ফিচার তা। বুঝতে পারছেন বিষয়টা? আপনারা কি জি বিষয়টা ভাইয়া, বুঝতে পেরেছি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, ধন্যবাদ। সো আপনাকে ইনসুলিন ডিফিসিয়েন্সি হিসেবে প্রশ্ন আসলেও আপনাকে বলতে হবে এই ডায়াবেটিস মেলাইটিসের ফিচার, আর সরাসরি ডায়াবেটিস মেলাইটিসের ফিচার যদি আসে সেটাও আপনাকে এইখান থেকে ঘুরে নিতে হবে। সো আসেন এরপরের দিকে দেখি, এটা জাস্ট ইনসুলিন গ্লুকাগনের যেটা একটু আগে আলোচনা করলাম। এখন আসেন নরমাল ফাস্টিং লেভেল হচ্ছে কি 100 থেকে 110 মিলিগ্রাম পার ডেসিলিটার। এবং প্যানক্রিয়াসিস বোথ এন্ডোক্রাইন এবং এক্সোক্রাইন গ্ল্যান্ড, এটাও কিন্তু আমাদের পরীক্ষায় আসে। তারপর আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আর এন্ডোক্রাইন পার্ট অফ প্যানক্রিয়াস। তারপরে হচ্ছে যে ইনসুলিন সিক্রেট গ্ল্যান্ড প্যানক্রিয়াসের বিটা সেল থেকে কি হয়? এই ইনসুলিনটা সিক্রেট করে। এখন মাস্টার গ্ল্যান্ড, দ্যাট মিন্স পিটুইটারি গ্ল্যান্ড থেকে আমরা একটু করবো। হ্যাঁ, পিটুইটারি গ্ল্যান্ডটা কি কি দেখেন, এটাকে মাস্টার গ্ল্যান্ড অফ দা বডি বলা হয়, কারণ সে সকল গ্ল্যান্ডের উপরে কি করে? কর্তৃত্ব দেখায়।
সকল গ্ল্যান্ডকে কন্ট্রোল করে এই পিটিউটারি গ্ল্যান্ড। তারপরে দেখেন অ্যান্টেরিয়র পিটিউটারি হরমোন একদম সামারাইজ করা আছে, এটা জাস্ট পড়ে ফেলবেন, ঠিক আছে, যেটা আলোচনা করছি। পোস্টেরিয়র পিটিউটারি গ্ল্যান্ড স্টোর করে, এটা মনে রাখবেন, স্টোর করে এডিএইচ কি অ্যান্টি ডাইউরেটিক হরমোন এবং অক্সিটোসিন, এই হরমোনগুলোর বানানগুলো ভালো করে দেখে নেবেন। তারপর আসেন গ্রোথ হরমোন কি করে, বডির গ্রোথটা বৃদ্ধি করে এবং কি ডরফিজম, এটা যদি আমাদের এই গ্রোথ হরমোনের অভাব থাকে বডিতে তখন যে ডিজিজটা হয় সেটা কি বলা হয়, ডরফিজম। দেখবেন অনেক বাউনবির দেখা যায় না, আমরা বলি যে যে ওই যে বাংলা ছবিতে আগে দেখা যাইতো, হ্যাঁ, এই যে বাউনবির একটা ওই যে ভিলেনের আশেপাশে থাকে থাকে না, তাদেরকে কি বলা হয়, ডরফিজম বলা হয়। তার মাথায় মেধা বুদ্ধি সবই আছে কিন্তু কি নাই, তার শরীরটা ছোট ক্ষীণকায়, হ্যাঁ, তাদেরকে বাউনবির বলা হয়। ওই যে নানা নাতি নাতি আছে না, নাতি হচ্ছে ডরফিজম। হ্যাঁ, এখন আসেন তারপরে কি, গ্রোথ হরমোন যদি বেশি হয় তাহলে কি অ্যাক্রোমেগালি হবে, হ্যাঁ, যেমন অ্যাক্রোমেগালি, যেমন লার্জ হ্যান্ড ফিট জ, মানে অনেকে আসে দেখবেন কি অর্গান, হাতে হাত পা অনেক বড় বড় থাকে, ঠিক আছে। তো গ্রোথ হরমোনের আবার জাইগান্টিক ফিচারও থাকতে পারে, অনেক লম্বা চড়া অনেক বড় দেহ, হ্যাঁ, এটাও হইতে পারে। তারপরে দেখেন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটা কি করে, স্টিমুলেটস T3 এবং T4। বলেন তো T3 এর এবং T4 এর ফুল মিনিং কি, T3 এর ফুল মিনিং কি, T4 এর ফুল মিনিং কি, একটু বলেন তো। আচ্ছা বলেন T3 এর ফুল মিনিং কি বলেন, কেউ একজন বলেন। ফাতিমা, আপনি হাত তুলে বসে আছেন, আপনি বলেন। ফাতিমা ঘুমাই গেছেন নাকি? আচ্ছা সীমা আছে, সীমা বলেন তো T3 এর ফুল মিনিং কি? জি না স্যার। ঘুমান নাই না, T3 এর ফুল মিনিং জিনা কোনটা? না, ঘুমাইনি স্যার, শুনতেছি স্যার। আচ্ছা T3 এর ফুল মিনিং কি বলেন? স্যার জানি না স্যার। আচ্ছা সেটা তো বলবেন না, জানি না, না বললে তো মনে হয় যে ঘুমাই গেছেন। না স্যার, আচ্ছা বলেন। আমি করতে পারিনি। আচ্ছা সমস্যা নাই। আচ্ছা আর কে কে আছেন দেখি আমাদের সাথে, এটা কই দেখা যায়। আচ্ছা বলেন, আরেকজন বলেন, এই যে সাইমা বলেন তো T3 অথবা T4 এদের ফুল মিনিং কি বলেন? এই যে স্যার, শোভা আক্তার। ওর হচ্ছে থাইরক্সিন, কিন্তু থ্রি থ্রি মানে কি এটা আমি জানি না। থাইরোনিন। T3 হচ্ছে ট্রাই, থ্রিওডোথাইরোনিন। হয়তো ধন্যবাদ, ট্রাই আয়োডো থাইরোনিন এবং 4 হচ্ছে যে থাইরক্সিন। ধন্যবাদ, থাইরক্সিন। গুড গুড, ধন্যবাদ। এই শোভা আক্তার কমেন্ট করতেছে সুন্দর করে। ওকে আছেন। এই যে এসিটিএস অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, বলেন তো এসিটিএস এর ফুল মিনিং কি? রিডিং পড়েন তো এটা। অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন। গুড, আরেকজন বলেন, নেক্সট আরেকজন বলেন। অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন। গুড। তো এটা একটা অনেক বড় লাইন, তো এই জন্য একটু জিজ্ঞাসা করলাম আপনার। হ্যাঁ আসেন, এফএসএইচ এটা কি, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, এটা কি কাজ ফলিকল করে, ওভাম স্টিমুলেটিং এবং হরমোন। স্পার্ম। Good. হ্যাঁ এটা কি করে, ওভাম এবং স্পার্ম ফর্মেশনে এটা কি ভূমিকা পালন করে। তারপরে লিউটিনাইজিং হরমোন কজ ওভুলেশন এবং স্টিমুলেট টেস্টোস্টেরন সিক্রেশন করে, এই এলএইচ হরমোন, দ্যাট মিন্স লিউটিনাইজিং হরমোন। এবং প্রোল্যাকটিন কি করে, স্টিমুলেট মিল্ক প্রোডাকশন, এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবং এডিএইচ আসেন, অ্যান্টি ডাইউরেটিক হরমোন, মেনটেন ওয়াটার ব্যালেন্স। আমাদের বডিতে ওয়াটার ব্যালেন্স দেখেন আপনি, যে এডিএইচ এর অভাব যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, ডায়াবেটিস ইনসিপিডাস হবে, এডিএইচ হরমোনের অভাবে। এখন আসেন অক্সিটোসিন, যেটা বললাম মিল্ক প্রোডাকশন 3L, বলেন তো 3L এর ফুল মিনিং কি বলছি? 3L বারবার করে বলছি, 3L দিয়ে কি বোঝা যায়, অক্সিটোসিন হরমোন যখন পড়াইছে ল্যাকটেশন, তখন। লাভ, লেবার। ল্যাকটেশন, লাভ, লেবার। গুড গুড, এই তো আপনারা পারেন, আগে থেকেই পারতেন না আজকে শুনলেন? আজকেই শুনছি ভাইয়া এটা। আজকে শুনছি ভাইয়া। শর্ট ফর্ম হিসাবে মনে রাখবেন, দেখবেন আপনার ভাই পড়াশোনা তো অনেক আছে, হ্যাঁ, আপনি এত পড়াশোনা পড়ে এত 4 বছরের 3 বছরের পড়াশোনা তার আপনি 2-3 মাস শেষ করতে পারবেন না। আপনাকে হচ্ছে টেকনিক্যালি পড়তে হবে। মেইন টার্গেট কি বলেন তো, আমাদের মেইন টার্গেট কি? পাস করা। পাস করা। আগে কি পিঠ বাঁচানো, তারপরে আপনি জানেন, জানার জন্য বহুত সময় আছে, হ্যাঁ, তবে কিছু জানতে হবে। আসেন, হাইপোথ্যালামাস, সরি হাইপোথ্যালামাস, এটা কি এন্ডোক্রাইন কন্ট্রোল সেন্টার, এখানে কি কি হয়,
কন্ট্রোল পিটুইটারি গ্ল্যান্ড থ্রু রিলিজিং এন্ড ইনহিবিটিং হরমোন। তারপরে হচ্ছে যে কি হাইপোথ্যালামাস লিঙ্ক নার্ভাস সিস্টেম এন্ড এন্ডোক্রাইন সিস্টেম, এডিএস অক্সিটোসিন আর সিনথেসাইজ ইন হাইপোথ্যালামাস। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, 24 নম্বর প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ আছে পরীক্ষার জন্য। হ্যাঁ, স্টোরিং পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, জাস্ট রিক্যাপ করতেছি আগের পড়াগুলো। হ্যাঁ, তারপরে আসেন থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ডটা কি করে? মেটাবলিজম কন্ট্রোল করে। তারপর দেখেন এই যে থাইরয়েড, এই যে ট্রাইআইডোথাইরোনিন এবং কি থাইরক্সিন, এই 26 নম্বর প্রশ্নটা খুবই আসে, খুবই আসে। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার সাথে। তারপরে টি ইজ মোর অ্যাক্টিভ এবং কি T4 ইজ মোর অ্যাবান্ডেন্ট ইন ব্লাড। তারপরে গুরুত্বপূর্ণ একটু দেখি হাইপোথাইরয়েডিজম। এই যে হাইপোথাইরয়েডিজমটা দেখেন, এটা কি করে? হাইপো মানে কম, তাহলে হাইপো কম হলে মেটাবলিজম কম, এই জন্য হাইপো। এবং এটা ওয়েট গেইন হবে এবং কি কোল্ড ইনটলারেন্স হবে, যে কম কম দিয়া যে বুঝাইলাম, ঠিক আছে? এবং সবই কম হয়, ব্রাডিকার্ডিয়া হবে, ঠিক আছে? এবং হাইপার থাইরয়েডিজম মানে একটু বেশি বেশি, মেটাবলিজমও বেশি, ওয়েট লসও বেশি, এবং কি হিট ইনটলারেন্সও বেশি। সে গরম সহ্য করতে পারবে না, হার্ট রেটও তার থাকবে, বেশি থাকবে। এখন আসেন, আয়োডিন ইজ এসেনশিয়াল ফর থাইরয়েড হরমোন প্রোডাকশন। আয়োডিন ইজ এসেনশিয়াল ফর থাইরয়েড হরমোন প্রোডাকশন। যাদের বডিতে আয়োডিনের ডেফিসিয়েন্সি আছে, যে বলেন তো গয়টার কেন হয়? গয়টার কেন হয় বলতে পারবেন? আয়োডিনের অভাবে। আয়োডিনের অভাবে। আচ্ছা, আয়োডিন অভাব হইলে বুঝলাম, কিন্তু গয়টারের কাজ কি? তো গয়টার ফুলে গেল কেন? থাইরয়েড গ্ল্যান্ডটা ফুলে গেল কেন? একটু বলতে পারবেন? আয়োডিনের অভাবে গয়টার হয়, এটা আমরা সবাই জানি, কিন্তু কি কারণে এই গলাটা ফুলে যায়? হ্যাঁ, বলেন তো কি কারণে হয়? থাইরয়েড গ্ল্যান্ড ফুলের যে মানে বড় হয়ে যায়। বড় তো হয়ে যায়, কেন বড় হয়ে যায়? ওর কি সমস্যা হয়েছে? আয়োডিন ডেফিসিয়েন্সি। এটা তো জানি, আয়োডিন ডিফিসিয়েন্সির কারণে থাইরয়েড গ্ল্যান্ডটা বড় হয়ে যায়, কিন্তু মেইন ফ্যাক্টটা কি? কি কারণে ও থাইরয়েড মানে? হরমোন প্রবলেম থাকে। হ্যাঁ হ্যাঁ, থাইরয়েড হরমোনের প্রবলেম থাকে এই জন্য। এক্স্যাক্টলি এটা না, এক্স্যাক্টলি হচ্ছে যখন আমাদের থাইরয়েড গ্ল্যান্ডটা স্বাভাবিকভাবে কাজ করে তখন সে স্বাভাবিক সাইজে থাকে। যখন সে আয়োডিনের অভাব হয়, আমার বডিতে যখন আয়োডিন ইনটেকের অভাব হয়, কিংবা কোনো ডিজিজের কারণে যদি কোনো আয়োডিন বডিতে কম থাকে, হ্যাঁ, তখন এই আমাদের থাইরয়েড হরমোন তৈরি করার জন্য, বডিতে যে পরিমাণ থাইরয়েড হরমোন প্রয়োজন হবে সেটা তৈরি করার জন্য আমাদের থাইরয়েড গ্ল্যান্ডটাকে প্রচুর পরিমাণে কাজ বেশি করতে হয়, ঠিক আছে? আয়োডিন কম, আয়োডিন দেখেন, আয়োডিনে আমি একটু মুছে দিই তাহলে আপনারা একটু বুঝতে ভালো সুবিধা হবে। হ্যাঁ দেখেন, আমার আয়োডিন কি করে? থাইরয়েড হরমোন প্রোডাকশনের জন্য এসেনশিয়াল। দেখেন, আয়োডিন ফর থাইরয়েড হরমোন প্রোডাকশন এসেনশিয়াল। তাহলে এই আয়োডিন যদি থাইরয়েড হরমোন প্রোডাকশনের জন্য এসেনশিয়াল হয়ে থাকে, আমার বডিতে যদি আয়োডিন ইনটেক কম থাকে, কিংবা আমার কোনো ডিজিজের কারণে যদি আমাদের আয়োডিন বডিতে কম থাকে, হ্যাঁ, তখন আমার এই থাইরয়েড গ্ল্যান্ডটাকে বেশি পরিমাণে কাজ করতে হয় কি করার জন্য? এই থাইরয়েড হরমোন প্রোডাকশনের জন্য। তখন সে বেশি কাজ করতে করতে কি হয়ে যায়? তার সাইজ বড় হয়ে যায়, ঠিক আছে? সে হাইপারট্রফি হয়ে যায়, ঠিক আছে? বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আসেন। এই যে দেখেন গয়টার কি হয়? এনলার্জ থাইরয়েড গ্ল্যান্ড, হ্যাঁ, কমনলি ডিউ টু আয়োডিন ডেফিসিয়েন্সি। কিন্তু এটা আমরা সবাই জানি আয়োডিন, কিন্তু কি কারণে হয়ে যায়? যে রাগ করলে গাল ফুলে, আর এটা গয়টার কি রাগ করে তখন, হ্যাঁ, আয়োডিন না থাকার কারণে গয়টা, এই সরি, থাইরয়েড গ্ল্যান্ডের রাগ করে সে গাল ফুলে ফেলে। যাই হোক, আসেন। গ্রেভস ডিজিজ কি করে? ইটস মোস্ট কমন কজ ফর হাইপারথাইরয়েডিজম। গ্রেভস ডিজিজ, হাইপারথাইরয়েডিজমের কারণে কি হয়? গ্রেভস ডিজিজটা হয়ে থাকে। আসেন প্যারাথাইরয়েড। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড এটা কি? মূলত এটা কাজ হচ্ছে ক্যালসিয়াম ব্যালেন্স করা, হ্যাঁ। তারপর পিটের প্যারাথাইরয়েড হরমোন ইনক্রিজ ব্লাড ক্যালসিয়াম এন্ড ডিক্রিজ ফসফেট। আমাদের ব্লাড ক্যালসিয়াম কে বাড়ায়? এই প্যারাথাইরয়েড হরমোনটা বাড়ায়। সো এটা তেমনটা বেশি কমন না, তবে এই জিনিসটা জেনে রাখতে হবে আপনার, ঠিক আছে? হাইপোপ্যারাথাইরয়েডিজম সেটা কি হয়? হাইপোক্যালসিমিয়া। হাইপোক্যালসিমিয়া মানে কি বলেন তো? ক্যালসিয়াম লেভেল কম। এই উনি কি সঠিক বলছে? স্কাই, অন্যরা বলেন তো, উনি কি সঠিক সত্য কথা বলছে না মিথ্যা বলছে? সঠিকই বলছে। আচ্ছা ঠিক আছে। সো হাইপোক্যালসিমিয়া হয় এখানে টিটানি। টিটানি মানে কি জানেন? টিটানি, টিটানি আপনার আর কি টিটেনাসের কোনো রোগী দেখছেন? ধনুষ্টঙ্কার যেটার। হ্যাঁ, ধনুষ্টঙ্কার রোগী দেখছেন? রুগী দেখি না, এবার ছবিতে দেখেছিলাম, মানে হাত পা বেঁকে যায় এরকম। মানে দেখছি স্যার। ছবিতে আপনি রোগী দেখছেন কে কে? টিটিনাস না ভাই, রোগী পেশেন্ট দেখিনি। দেখেন নাই না? আমার কাছে একটা ভিডিও আছে, আমি দেখি, দেখানোর সুযোগ হইলে আমি দেখাবো নি এক সময়।
মনে করেন যে সে কাঁপতে কাঁপতে, হ্যাঁ, কনভালশন হইলে যেমন রোগীরা স্টেট থাকে না, জি স্যার। কনভালশনের পেশেন্ট দেখছেন না, ঠিক জি জি কনভালশন জি স্যার। হইতে হইতে কিন্তু একদম বাঁকা হয়ে যায়। যে আমরা যে বইয়ে যে ছবিটা দেখছি বাঁকা, হ্যাঁ, এই বাঁকা কিন্তু ওই যে বাঁশের মতন বাঁকা হয়ে যায়নি, সে খিচুনি দিতে 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 বাঁকা হয়ে গেছে, ঠিক আছে। জি তো স্যার। ওই যে খিচুনিটা দেওয়া হয় সেটাকে বলা হয় টিটানি। তো এই যে আমার বডিতে যখন ক্যালসিয়ামের ঘাটতি থাকে তখন আমাদের বডিতে এরকম একটা কনভালশন হয়, ঠিক আছে। মাসেল ক্র্যাম্প করে প্রচুর পরিমাণে, রুগী বলবে তাড়াতাড়ি হাত পা টিপো, খালি হাত পা টিপো, দেখবেন হাইপোক্যালসিয়ামের রুগী আসলে কিচ্ছু করা লাগে না, আপনি জাস্ট ফিজিক্যাল এক্সামিনেশন করলে হাইপোক্যালসিমিয়া পেশেন্ট আপনি ধরতে পারবেন। দেখবেন রুগীর লোক তাড়াতাড়ি বলতে আমার রাতের হাত পা টিপো, তাদের হাত পা টিপো, ঠিক আছে, এরকম পরিমাণ বলবে, এবং কি হবে, হাত পা বাঁকায় আসবে এই ক্যালসিয়ামের অভাবের কারণে। তো আসেন, হাইপার প্যারাথাইরয়েডিজম, এটা কি হাইপার ক্যালসিমিয়া হবে। হ্যাঁ, হাইপার ক্যালসিমিয়া কি বোন পেন এবং কিডনিতে স্টোন হয় ক্যালসিয়ামের লেভেল যদি বডিতে বেশি থাকে। আসেন, এটা তেমনটা ইম্পর্টেন্ট না, সমস্যা নাই, তো জানতে হবে, জানার কোনো শেষ নাই। আসেন, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, এটা কি করে, স্ট্রেস এবং বিপি রেগুলেশন করে। ওই যে বলেন তো, আমার স্ট্রেস হরমোন কোনটা, কেউ কি মনে আছে? কর্টিসল। গুড, আপনি তো ভালোই পারেন দেখা যায়, ইনশাল্লাহ পাশ করবেন, হ্যাঁ। আসেন, অ্যাড্রিনাল কর্টেক্স কি প্রডিউস করে, কর্টিসল, অ্যালডোস্টেরন এবং কি অ্যান্ড্রোজেন, এই তিনটা প্রডিউস করে। কর্টিসল স্ট্রেস হরমোন, এবং কি অ্যালডোস্টেরন কি করে, সোডিয়াম রেগুলেশন এবং কি রিটেনশন অফ পটাশিয়াম এক্সক্রিশন করে। অ্যাড্রিনাল মেডুলা পরে কি করে, ইপিনেফ্রিন এবং নন ইপিনেফ্রিন। অ্যাড্রিনাল মেডুলাটা প্রডিউস করে কি, ইপিনেফ্রিন এবং নন ইপিনেফ্রিন, দ্যাট মিন্স কি আমাদের ইমার্জেন্সি হরমোন। আর এডিসন ডিজিজ এগুলা দেখলে বুঝবেন, আমি ইম্পর্টেন্ট গুলো দেখা যায়। হ্যাঁ, থাইমাস, থাইমাসটা কি ইমিউনো হরমোন, যেমন আমাদের ছোটবেলায় এই থাইমাস গ্ল্যান্ডটা অ্যাক্টিভ থাকে, ঠিক আছে, ঠিক আছে। এই যেমন দেখেন, থাইমাস শ্রিঙ্কস আফটার পিউবার্টি, পিউবার্টি হইলে এটা কি হয়ে যায়, এটা আমাদের ইনঅ্যাক্টিভ হয়ে যায়, এটা সিনকেস হয়ে যায়, ছোট হয়ে যায়। হ্যাঁ, এবার দেখেন টি সেল ম্যাচুরেশন, টি সেলটা কি সেল বলতে পারবেন কেউ? টি সেলটা কি সেল আমাদের বডিতে? টি সেলটা আমাদের বডিতে ইমিউনিটি প্রদান করে থাকে, ঠিক আছে। টি সেল, মাস্ট সেল, এগুলো হচ্ছে বডিতে ইমিউনো রেসপন্স করে থাকে, বডির বডিতে রোগ জীবাণুর এগেনিস্টে কাজ করে থাকে। তারপরে আসেন গোনাডস, যে আমাদের রিপ্রোডাক্টিভ হরমোন, ওভারি হচ্ছে ফিমেলের, তারপর ইস্ট্রোজেন রেগুলেট ফিমেল সেক্স ক্যারেক্টারিস্টিক্স এন্ড মেনস্ট্রুয়াল সাইকেল। তো এখান থেকে প্রশ্ন প্রচুর পরিমাণে আসে, এগুলা মিস করা যাবে না। আর টেস্টোস্টেরন কি করে, প্রেগন্যান্সি এবং প্রিপেয়ার ইউটেরাস ফর ইমপ্লান্টেশন, সে আমাদের প্রেগন্যান্সির জন্য, প্লাস হচ্ছে যে আমাদের যে জাইগোটটা উৎপন্ন করে, সেই জাইগোটটা যাতে কি হয়, আমার ইউটেরাসে প্রপারলি ইমপ্লান্ট করতে পারে, সেজন্য এই প্রজেস্টেরন হরমোনটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর টেস্টিস হলো মেল, এটা কন্ট্রোল কি করে, মেল সেক্স ক্যারেক্টারিস্টিক এবং স্পার্ম প্রোডাকশন, ঠিক আছে। তারপরে দেখবেন কিছু কিছু আহ ইয়ে আছে, ছেলে আছে, তাদের কি হয়, মানে বয়স ঠিকই হইতেছে কিন্তু তার পুরুষত্ব কম। হ্যাঁ, তার দেখবেন তার দেখতে বয়স 35, কিন্তু দেখতে মনে হয় কি ক্লাস 5-6 এর বাচ্চা কিংবা 8-9 এর বাচ্চা, এরকম মনে হয়। হ্যাঁ, ম্যাচুরেশন কম আসে, কারণ কি তার টেস্টোস্টেরন হরমোন কম থাকে। So, বুঝতে পারছেন? আসেন, মেটাবলিজম, যেমন ওই যে একটা দিলাম, মেটাবলিজম, অ্যানাবলিজম, ক্যাটাবলিজম। এই অ্যানাবলিজম এবং ক্যাটাবলিজম দুইটা মিলে কি হয়, মেটাবলিজম, ঠিক আছে। আসেন, এরপরে আমরা কিছু সালের প্রশ্নগুলো একটু দেখবো। সালের প্রশ্ন, যেমন এটা কত সালে আসছে, এটা আসছে হচ্ছে যে March 24, ঠিক আছে। তো অ্যান্সার করেন, অ্যান্সার করেন, কমেন্ট সেকশনে চলে যান দ্রুত, কমেন্ট সেকশনে যে যেটা যেটা ট্রু শুধু শুধু সেই এটা লেখাটা লিখবে, থ্রি ডটে যেয়ে তারপরে মেসেজের মধ্যে চলে যান। তো দ্রুত কমেন্ট করেন। আর প্রশ্নের নাম্বার হচ্ছে যে, যে নাম্বারের পাশে, যেমন এটা নাম্বারের পাশে যেমন হচ্ছে যে 6 দেওয়া আছে না, তো অ্যান্সার করার সময় এই নাম্বারটা অ্যান্সার করবেন, ঠিক আছে। 6 এর এ এবং সি, কে কে বলছেন, নুসরাত জাহান, তন্নি,
আপনি বলছেন এ, সি, তারপরে ই। আর কি আছেন, দ্রুত কমেন্ট করেন। মার্জিয়া খাতুন, আপনি বলছেন এ, সি এবং ই। আক্তারুল ইসলাম, ছয়ের এ এবং সি। দেখেন আমি কিন্তু পড়াইছি, এটা পড়াইছি না? শোভা আক্তার এসি, নাসিমা খাতুন এসি ডি, স্কাই মুন, মহুয়া আক্তার। আচ্ছা যাই হোক, তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আপনারা যারা সঠিক অ্যান্সারটি দিয়েছেন। এসি কে কে অ্যান্সার দিয়েছেন বলেন তো? এসি হচ্ছে যে আহ আক্তারুল ইসলাম, তারপরে হচ্ছে শোভা আক্তার এবং স্কাই মুন। আপনি সঠিক, এই দুইজন। আর কেউ আছেন? সুমি মল্লিক, মাহবুবা সনি। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। একটু প্রথম প্রথম তো তাই সবার নামটা একটু বললাম আর কি। ঠিক আছে। তো কি কি হরমোন? আমাদের ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এবং গ্রোথ হরমোন, এই দুইটা কি করে? এই যে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। ঠিক আছে। সো দেখেন, এটা কি আমরা পড়ছিলাম না ইয়াতে, টপিক্স এর সাথে মধ্যে পড়ছিলাম কিনা বলেন? হ্যাঁ ভাইয়া পড়েছিলাম। আচ্ছা, তাহলে দেখেন, তাহলে আমি যদি এই টপিক্সটা যদি পড়ে থাকি, তাহলে আমি এটা এই সালের প্রশ্ন আমি আনসার করতে পারতাম। ঠিক আছে। সো আপনি ওই টপিকটা পুরোটা পড়বেন, দেখবেন আপনি যেখান থেকে প্রশ্ন আসুক না কেন আপনি ইনশাল্লাহ পারবেন। আসি আমরা পরবর্তী প্রশ্নে। হ্যাঁ আসেন। হুইচ হরমোন ইজ সিক্রেটেড ফ্রম দ্য প্যানক্রিয়াস? এটা কত মার্চের 24-এ আসছে। বলছি না এই যে প্যানক্রিয়াসটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। প্যানক্রিয়াস থেকে প্রশ্ন থাকেই, পিটুইটারি থেকে প্রশ্ন থাকেই। দেখেন লাল মার্ক দিয়ে রাখছি আমি, দেখেন। তো এটা কিন্তু সবাই কমেন্ট করবে। আচ্ছা, ক্লাসে কতজন জয়েন করছে? আপনারা সবাই যদি এটা কমেন্ট না করছেন, তাহলে আমি সবাইকে, ওই যে কমেন্ট না করবেন তাকে আমি অ্যাবসেন্ট দিয়ে দিব আজকে রুল কল খাতায়। ঠিক আছে। গুড, গুড, সবাই অ্যান্সার করতেছেন। ওকে, ধন্যবাদ সবাইকে। সবাই সঠিক অ্যান্সারটি দিয়েছেন। আসেন, হুইচ হরমোন ইজ রেসপন্সিবল ফর ল্যাকটেশন? এই ল্যাকটেশনের জন্য কোন হরমোনটি গুরুত্বপূর্ণ, কোন হরমোনটি ভূমিকা পালন করে? থাইরক্সিন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন নাকি প্রোল্যাকটিন? ডি। ডি প্রোলাকটিন। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। প্রোলাকটিন ডি। আচ্ছা, এটা কত সালে আসছে? বিএসসি সেপ্টেম্বর। আচ্ছা, আপনাদের মধ্যে বিএসসি কয়জন আছেন এখানে? কে কে বিএসসি আছেন বলেন তো? আপনারা কমেন্টের মধ্যে বিএসসি কয়জন, ডিপ্লোমা কয়জন, আপনারা একটু কমেন্ট করেন। কে কে বিএসসি, কে কে ডিপ্লোমা, দেখি। কমেন্ট করেন দ্রুত। আমি পোস্ট বেসিক দিয়েছি। পোস্ট আমরা বিএসসি তো এক্সাম। পোস্ট বেসিকের ক্লাস। না না, মানে আপনারা পোস্ট বেসিকের ক্লাস, মানে পোস্ট বেসিকের লাইসেন্সের ক্লাস করেন নাকি? পোস্ট বেসিক বিএসসি ভাইয়া। পোস্ট বেসিক বিএসসি আপনি এইখানে এসে কি করেন? এই লাইসেন্সের এক্সামে এসে কি করেন এই ক্লাসে এসে? দেখতেছি। ও আচ্ছা 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 আচ্ছা, ইটস ওকে, সমস্যা নাই। দেখেন, সুযোগ পাইলে আমিও সুযোগ পাইলেই যে জায়গায় পারি ওই জায়গায় ক্লাস করার চেষ্টা করি। সব পড়া তো ভাইয়া সমানে, দেখলে তো আর ইয়া হবে না, এই জন্য সবই একই, দেখতেছি। না না না, সবই পড়া সেম, সবই একই। আপনি কিসের জন্য প্রস্তুতি নিচ্ছেন? পোস্ট বেসিকের জন্য ভাইয়া। পোস্ট বেসিক এক্সামের জন্য? জি পোস্ট বেসিকের। হ্যাঁ হ্যাঁ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। টপিক সেম ভাই, আপনার প্রশ্নের টপিক প্যাটার্ন সেম, শুধুমাত্র হ্যাঁ। আলাদা। হ্যাঁ, টপিক সেম। জব করেন কোথায় আপনি? শেখ হাসিনা বার্নে। ওইটার নাম কি এখন শেখ হাসিনা বার্ন আছে? শেখ হাসিনা বার্ন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন এন্ড হ্যাঁ, প্লাস্টিক সার্জারি। আমি এটা বলেন। যাই হোক, যুগ পাল্টাইছে না, যুগের সাথে যখন যে নাম সেটা। যেমন আমাদেরটা আগে বিএসএমইউ ছিল, কিন্তু ওই অভ্যাসে বের হয়ে চলে আসে। এখন তো বিএমইউ আর বলতে কেউ হয়। জিজ্ঞাসা করলে আমরা শেখ হাসিনাই চলে আসে আর কি। আর এইটা ছাড়াও চলে আসে পিজি হাসপাতালে। এটা এটা ছাড়া চলে আসে পিজি হাসপাতাল। ঠিক আছে, যাই হোক, সমস্যা নাই। এতদিনে অভ্যাস পাল্টাইতে একটু সময় লাগবে। তো অসংখ্য ধন্যবাদ, আপনারা সবাই সঠিক অ্যান্সারটি দিচ্ছেন। এরপরে আসেন, ফিমেল রিপ্রোডাক্টিভ হরমোন ইনক্লুডস, নিচের কোনটি ফিমেল রিপ্রোডাক্টিভ হরমোন? নিচের কোনটা কোনটা? এ নাম্বার আনসার ভাইয়া। হ্যাঁ, আপনি তো সিনিয়র মানুষ, আপনি অ্যান্সার একটু পরে করে দিয়েন। ঠিক আছে, যারা একটু জুনিয়র আছে, যারা লাইসেন্স পরীক্ষাতে, তাদের একটু অ্যান্সার দেওয়ার সুযোগ দিয়েন। না, সবাই দেখি পারে।
কারে কি বলবো, সবাই পারে নাকি? সবাই পারে ভাইয়া, সবার মধ্যে ট্যালেন্ট আছে। যাক যাক যাক, খুবই ভালো। স্যার শুধু আপনাদের পরীক্ষায় পারে না, ওইটা স্বাভাবিক, ওটা ফাইনালে পারে স্বাভাবিক। না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট এবং কোরেস্টার। আসেন 6 নম্বর প্রশ্নের অ্যান্সারটা করেন, ওটা 6 নম্বর প্রশ্নের অ্যান্সারটা করেন। ফলোইং আর দা এন্ডোক্রাইন গ্ল্যান্ডস, আমাদের এন্ডোক্রাইন এবং এক্সোক্রাইন আমরা পড়ছি, ঠিক আছে? তো দেখেন এটা ডিপ্লোমা ফেব্রুয়ারি 20 সালে প্রশ্নটা আসছে। দ্রুত অ্যান্সার করেন। এই গ্রুপের নাম পোস্ট বেসিক পেইড ব্যাচ, এটা জি আবার কি? ভাইয়া, ও জি আচ্ছা, যারা ভাইয়া। লাইসেন্স তো পোস্ট পরীক্ষা দিতেছেন কারা কারা? লাইসেন্স আর পোস্ট বেসিক মনে হয় একসাথেই ক্লাস হয় ভাইয়া। মিক্সড ভাইয়া, মিক্সড একসাথে। এখন আপনার করে আলাদা করেনি, পরে নাকি আলাদা করবে ভাইয়া বলছিল। আসলে বেসিক পড়াশোনা সেম টপিক সেম কিছুই পড়াশোনা, ঠিক আছে? না, কর্তৃপক্ষ আমার এটা বলে নাই, তাহলে আপনাদের জন্য প্রশ্ন কিছু একটা রেডি করে এটা আপনাদের পরীক্ষা রিলেটেড আপনাদেরকে আলাদাভাবে যখন এইটা হবে তখন হচ্ছে যে ওইটা আপনাদের প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী আপনাদেরকে প্র্যাকটিস করানো হবে, ঠিক আছে? তো আপনারা, না আমাদের মেইন ফোকাস হচ্ছে যে আপনি সালমা মিতা, আপনি কে? আপনি কি লাইসেন্স নাকি হচ্ছে পোস্ট বেসিক? আমি পোস্ট বেসিক বিএসসি। এখানে কি পোস্ট বেসিক এর স্টুডেন্ট বেশি নাকি? ভাইয়া আমিও তাই পোস্ট তো বেসিক আমি দিয়েছি। পোস্ট বেসিকই ভাইয়া। আরে আমি তো অবাক। বেশিরভাগই মেবি পোস্ট বেসিক বিএসসি আছে, লাইসেন্স খুব কমই আছে। ও, না আমি তো এটা জানতাম না। যাই হোক, স্তকে সমস্যা না, আপনার জন্য আলাদাভাবে করবে। আসেন, সো আপনারা সঠিক অ্যান্সার কে কে দিছেন? বি, সি এবং ই। সবাই একটু মিক্স করে ফেলছে। বি, সি দিছেন হচ্ছে যে আখতারুল ইসলাম। দ্যাট ইজ ওকে, ধন্যবাদ আপনাদেরকে। এটা কি পিটুইটারি গ্ল্যান্ড এবং কি থাইরয়েড গ্ল্যান্ড এবং বার্থলিন গ্ল্যান্ড, ঠিক আছে? এই কয়টা হচ্ছে যে আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আমরা পরবর্তী টপিকে আসি। হরমোন সিক্রেট ফ্রম দা ওভারি, ওভারি থেকে নিচের কোন হরমোন গুলা কি হয়, সিক্রেট হয়? এটা হচ্ছে যে ডিপ্লোমা 21 সালে আসছিল প্রশ্নটা। মাহবুব সানি, সমস্যা নাই। শুনেন, আমাদের দেশটা হচ্ছে আজব একটা দেশ, তো রেকর্ডেড ক্লাস হচ্ছে, তো তাই কিছু কথা বললাম না। হ্যাঁ, আসেন 14 নম্বর। 14 নম্বরের প্রশ্ন আরজিন আক্তার, আপনি বলছেন ই। তো অসংখ্য ধন্যবাদ, আপনারা এটা অ্যান্সারটা সবাই জানেন, ঠিক আছে? তো এই কমন অ্যান্সার গুলা যাতে সবার কারোরই ভুল না হয়। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, লাইসেন্স পরীক্ষার্থী কে কারা কারা আছেন তারা একটু কমেন্ট করেন তো। এল লিখে শুধুমাত্র এল লিখবেন, এল লিখলে বুঝবো লাইসেন্স। এই দেখেন তো আমাদের কত এল, কি বলে এল বলে নাই, দেখছেন? এই যে আছে, অনেক আছে। আসেন 37 নম্বর প্রশ্নের অ্যান্সারটা করেন। এটা ডিপ্লোমা সেপ্টেম্বর 21 সালে হয়েছে।
নিচের কোনটি এন্ডোক্রাইন গ্ল্যান্ড? এটা কিন্তু খুব কমনলি প্রশ্নগুলো আছে, নিচের কোনটি এন্ডোক্রাইন গ্ল্যান্ড, কোনটি এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আপনারা মোটামুটি অধিকাংশই ই ও সব একসাথে বলে দিচ্ছেন, ইটস ওকে, সমস্যা নাই। ধন্যবাদ আপনাদেরকে। আসেন এরপরে কি, নেম অফ দ্য গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন কোনটা কোনটা? ভাইয়া এটার আনসার আরেকবার দেখাইলেন, বি সি আর হচ্ছে ই দেখাইছেন, কিন্তু কি এবার হবে এটা? শুধু হচ্ছে বি আর সি আসছে কেন? টাইপিং মিস্টেক আছে, এটা টাইপিং মিস্টেক আছে। ই হবে এখানে সাথে, তাহলে ই হবে না। ই হবে হবে হবে, টাইপিং মিস্টেক আছে, ও এই জন্য আমি স্কিপ করে গেছি। আসেন, দ্য নেম অফ গ্রোথ হরমোন রিলিজিং গ্ল্যান্ড। গ্রোথ হরমোন কোন গ্ল্যান্ড থেকে রিলিজ করে? গ্রুপ একটা কমেন্ট করেন। না না, থিওরি আর পড়াবো না আজকে। গ্ল্যান্ড এর চেয়ে বাইরে আহামরি গ্ল্যান্ডের কিছু নাই, বুঝতে পারছেন? গ্ল্যান্ডের যা আছে সব এখানেই মোটামুটি দেওয়া আছে, এর চেয়ে বাইরে আহামরি তেমন কিছু নাই, ঠিক আছে? তো অসংখ্য ধন্যবাদ। আর দু একটা প্রশ্ন আছে, এটা ইটস ওকে, আহামরি তেমন নাই, আর দুইটা প্রশ্ন। তো অসংখ্য ধন্যবাদ আপনারা যারা এতক্ষণ ক্লাসে উপস্থিত ছিলেন। তো দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, ঠিক আছে? এ পর্যন্ত ভালো থাকেন, আর হচ্ছে আপনাদের লেকচার শিটটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। হ্যাঁ, তখন ভালোভাবে প্রস্তুতি নেবেন। দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাই, আপনিও খোদা ভালো থাকেন। আসসালামু আলাইকুম।